মোহাম্মদপুর এলাকায় আবারও বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের উৎপাত। এর প্রতিবাদে আছে জুমার নামাজের পর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম মসজিদের সামনে বিক্ষোভ করবে এলাকাবাসী। ঘটনাস্থলে আছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, কি অবস্থা দেখছেন সেখানে? এলাকাবাসী কি একজোট হয়েছেন কিনা সেখানে? আপনি যেমনটা বলছিলেন আসলে যে জুম্মার নামাজের পর মোহাম্মদপুরের এলাকাবাসী একজোট হয়ে একটি মিছিল এবং একটি সমাবেশ করার কথা সন্ত্রাস বিরোধী, অর্থাৎ এই এলাকায় যে সন্ত্রাসী বেড়ে গিয়েছে, ছিনতাইকারী বেড়ে গিয়েছে, ছিনতাইয়ের ঘটনা অনেকগুলি ঘটেছে 5 তারিখের পর। এই বিষয়গুলো তাদের সামনে এসেছে এবং তারা প্রশাসনের সামনে তুলে ধরতে চায় বলে এই যে সমাবেশটি সেটি করবে। নামাজ শেষ হলো একটু আগে, এখনও তারা খণ্ড খণ্ডভাবে জড়ো হচ্ছেন। 2:30টার দিকে তারা এক হয়ে আসলে সমাবেশটি করবেন। আমরা এর মধ্যে এলাকাবাসী কয়েকজন রয়েছে, তাদের থেকেই জানি তাদের আজকের এই অবস্থান কর্মসূচি কিসের এবং তারা কি নিয়ে বিক্ষোভ বা সমাবেশ করবেন। আপনার সাথে যদি একটু কথা বলি, আপনারা তো সমাবেশটা করবেন, সন্ত্রাস বিরোধী সমাবেশটা, আসলে আপনাদের লক্ষ্য বা আপনাদের উদ্দেশ্য কি, বা আপনারা কি জানান দিতে চান? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের 24-এ যে গণ অভ্যুত্থানের যে শিক্ষা, যে গণ অভ্যুত্থানের কারণে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর থেকে 24 পর্যন্ত আমরা কখনো চিন্তাও করতে পারিনি। আমাদের যে ফ্রিডম অফ স্পিচ ছিল, আমাদের যে কথা বলার রাইট, আমাদের যে চলার রাইট, আসলে চিন্তায় বেড়ে গিয়েছে। আমরা 24-এর যে আন্দোলন, গণ আন্দোলন এবং 24-এর যে স্বাধীনতার আন্দোলনের পরে থেকে একটা সোনার বাংলাদেশ আমরা পাইছি। এই সোনার বাংলাদেশ, এমন একটা সোনার বাংলাদেশ আমরা গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, রাস্তা কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না, আওয়ামী লীগের মতো, ফেসিবাদদের মতো। এই আন্দোলন এই জন্যই করা হয়েছে যাতে কোনো ধরনের ফেসিবাদী। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এলাকাবাসী আরো রয়েছেন যারা ছিনতাই বেড়ে গিয়েছে বা অপরাধ যে কর্মকাণ্ড বেড়ে গিয়েছে, সেই বিষয়গুলো আসলে আমাদেরকে অনেকে জানাচ্ছিলেন। এখানে মুন্নি ধীরে ধীরে সবাই জড়ো হচ্ছেন, একটু পরে সমাবেশ শুরু হবে। সমাবেশ শুরু হওয়ার পরে আসলে বলা যাবে আসলে তাদের এদিক থেকে কি দাবি রয়েছে বা কি কোন বিষয়গুলো তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায়। মুন্নি, সেই বিষয়গুলো জানতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো।